আজকে বাংলাদেশের খেলাটা অনেকেই দেখছে। খেলাটা দেখা অনেকটা হাস্যকর মনে হল যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক তারা অনেক সুন্দর একটা দল সাজাইছে ভাই। ওপেনারকে মিডল অর্ডার ব্যাটসম্যান বানিয়ে দিয়েছে, মোস্তাফিজুরকে ড্রপ করে দিয়েছে ভাই। যে দেশের ক্রিকেট বোর্ডে এরকম রাজাকারের মতো নির্বাচক আছে, সে দেশের ক্রিকেট বোর্ড এরকমই হবে ভাই। তাই বলছি ভাই, বুলবুল ভাই, আপনি একজন ভালো লোক, ক্রিকেট বোর্ডে আসছেন সম্মান নিয়ে আসছেন, সম্মানটা বাঁচানোর জন্য এই রাজাকারদের সেটে ফেলেন। তাছাড়া আপনার সম্মানটা কখনো ফেরত নিয়ে যেতে পারবেন না। যেভাবে আসছেন সম্মান নিয়ে মাথা উঁচু করে আসছেন, সেভাবে আপনি যেতে পারবেন না। তাই এই রাজাকারদের ছেটে ফেলে নতুন নির্বাচক কি করেন। উপদেষ্টা আসিফ ভাই, আপনি তো একটা খেলা ভক্ত লোক আমার জানা মতে। বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে আপনিও একজন খেলা ভক্ত লোক। আপনি ক্রিকেট বোর্ডটা বাঁচান ভাই। এই রাজাকারদের ভাই ক্রিকেট বোর্ড থেকে ভাই দমন করেন ভাই। এরা 71-এর রাজাকাররা কি অহংকার ছিল ভাই, তার চেয়েও অহংকার লোক ভাই। এরা তিলে তিলে মানুষকে শেষ করে, খেলোয়াড়দেরকে শেষ করে। বাংলাদেশে এখনো অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, তাদেরকে ভাই গুরুত্ব দেন ভাই। আর এই রাজাকারদের ভাই সেটে ফেলান ভাই। এটাই আপনার কাছে আমাদের চাওয়া। সবাই বলে খেলোয়াড়রা একজনের 3-4 লক্ষ টাকা করে বেতন। কেউ বলে না যে যারা নির্বাচক আছে তাদের বেতন কত, তারা কি কারণে বেতনটা দেয়। এই কারণে এই খেলার উন্নতি, এই কারণে বেতনটা নেয়, ওই বোর্ডটা এই নেয় না।